لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আমি হাজির আল্লাহ আমি হাজির এই ঘোষণা দিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করছেন হজ করতে যাওয়া লাখো মানুষ। إن الحمد والنعمة এই সেই ঐতিহাসিক আরাফাহ ময়দান। আজ সারাদিন এখানেই অবস্থান করবেন হাজিরা। জাবাল আল রাহমাহ বা রহমতের পাহাড় থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মোহাম্মদ বিন আল মুয়াইকিলি। আর সেই খুতবা অনুবাদ করা হবে বাংলা সহ 50টি ভাষায়। এবারই প্রথম এতগুলো ভাষায় অনুবাদ করা হচ্ছে হজের খুতবা। لبيك اللهم لبيك আরাফাহ ময়দানে এসে আল্লাহর কাছে হাজিরা দেন মুসল্লিরা। এই দিনকে বলা হয় উকুফ বা আল্লাহর সামনে দাঁড়ানোর দিন, আর এই কারণেই দিনটিকে হজের মূল দিন বলা হয়। এখান থেকেই শেষ খুতবা দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لبيك لا شريك لك لبيك মিনা থেকে ফজরের নামাজের পরই আরাফাতের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। দুপুরের আগেই আরাফার ময়দানে পৌঁছান তারা। মক্কা থেকে 20 কিলোমিটার দূরে এই আরাফার ময়দান। আরাফার ময়দানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। বিশেষ করে এখানে বিকেল কাটানোটা হাজিদের জন্য বাধ্যতামূলক। সারাদিন এখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং ইবাদত বন্দেগীতে কাটাবেন সবাই। إن الحمد والنعمة মসজিদে নামিরায় জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করবেন হাজিরা। আসর থেকে মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে সবচেয়ে বেশি দোয়া করার বিধান আছে। বলা হয় এই সময়ের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফাহ ময়দানে অবস্থান করতে হয়। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়েই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। لك والملك لا شريك له আফসানা শাওন, ৭১।